একতা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল, সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখতে নিয়ে গেল। সার্কাস শুরু হওয়ার আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাহিরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা একটা হাতির সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখা। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে, যেটি হাতি চাইলেই ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু আশ্চর্য বিষয় হলো হাতিটি সে চেষ্টা করছে না। এটি দেখে ছেলে অবাক হলো এবং তার বাবাকে এই কারণ জিজ্ঞেস করলো। বাবা হাতির মহরমদেরকে রক্ষণাবেক্ষণকারীদেরকে ডেকে এর কারণ জিজ্ঞেস করলেন। হাতির মাহুত উত্তর দিল, যখন হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম। সে সময় তারা তা ছেড়ার অনেক চেষ্টা করছে এবং ব্যর্থ হতো। সে বয়সের শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয়। তা এখন তারা সেই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তারা ছেড়ার চেষ্টাও করে না। গল্পে অনুপ্রেরণামূলক শিক্ষা হলো, সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাতা যতই আটকে রাখার চেষ্টা করুক, সফলতা বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। একটা মেয়ে কখনোই চায় না তার প্রিয় মানুষটা তার জন্য অনেক বড় কিছু করুক। কোনো মেয়েই চায় না তার প্রিয় মানুষটা আকাশ সমান কিছু করে দেখাক। চাওয়া বলতে এতটুকুই, তার প্রিয় মানুষটা তার ছোট ছোট ইচ্ছেগুলোর মূল্য দিবে, তার প্রতি যত্নশীল হবে। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষের মুখের হাসি ফোটানোর জন্য উপার্জন করে। সুস্থ মানুষেরা ভাবে পৃথিবী জুড়ে এত মানুষের ভিড়ে কেউ না কেউ তো তার আপন। কিন্তু পাগল জানে স্বার্থে পৃথিবীতে কেউ কারো নয়, আর কেউ কারো হয় না, কখনোই না। স্বপ্নে যদি কেউ দেখে সে বিয়ে করছে, তাহলে মহান রব তার ধন সম্পদ বাড়িয়ে দেন। খোয়াবনামায় লেখা আছে, জীবনে কষ্ট তো থাকবেই, কিন্তু কষ্টকে হাসি আড়ালে রেখে এগিয়ে যেতে হবে, কারণ কষ্ট আমাদের জীবনে একটা অংশ। অন্যর দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। এমন একটা সম্পর্ক হোক, ঝগড়া হবে, অভিমান হবে, কিন্তু কখনোই বিচ্ছেদ হবে না। কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করছে, পেছনে তো যেতেই পারবে না, আর সামনের কোনো রাস্তা নেই। দ্বারে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতে কখনো মর্যাদা কমে না। বুদ্ধিমান মানুষেরা কখনোই এদের সাথে চলে না। নাম্বার 1 মিথ্যাবাদী, নাম্বার 2 মূর্খ। এরা আপনার জন্য কল্যাণকর নয়। 24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটি আবার চেঁচিয়ে উঠল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। পাশে বসে থাকা দম্পতি ছেলেটির শিশু সুলভ আচরণের প্রতি করুণার দৃষ্টিতে তাকিয়ে বৃদ্ধ বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তার দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলের জন্ম অন্ধ, আজকে তার চোখে আলো ফিরে পেল, আজকে সবকিছু দেখতে পারছে। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে,
কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। প্রিয়, একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব আর কিছু আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। জীবনটা আসলে সরল অঙ্কের মতো। শুনতে মনে হয় খুব সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে, সেই নারীকে ভাগ্যবতী বলা চলে। হাজার জন আসলেও তার অভাব পূরণ করতে পারবে না। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। 1, হঠাৎ বড়লোক হলে। 2, বেশি শিক্ষিত হলে। 3, বেশি সুন্দরী হলে। ছেড়ে যদি যেতে হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যাও। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। মায়ের গলার শব্দ মনে শান্তি এনে দেয়, সেটা ফোনে হোক না কেন। অর্থ আর স্বার্থ দুটোই একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে আপনি সমাজের কাছে মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। এটাই সত্য। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। নিজে ঠিক থাকলেই হলো। কে কে বলল তাতে কান না দিয়ে নিজের মতো কাজ করে যাও। ভেঙে পড়া কিছুই নেই। জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে, অন্য পথে, অন্য রূপে, তোমার দরজায়। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন হচ্ছে। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। সবাই কিন্তু সফলতা, যোগ্যতা এসবকে ভালোবাসে না। কিছু ভালোবাসা মন থেকেও আসে। কিছু মানুষ শুধুমাত্র একজনকে ভালোবাসে। এতটা অবহেলা করো না, যাতে করে আমি শিখি। ছেড়ে চলে যাওয়ার পথ মসৃণ নয়, জেনে তবু হাঁটা ভালো। নিরর্থক দাঁড়িয়ে থাকার চেয়ে এতটা অপেক্ষা করিও না, যাতে করে আমি শিখে যাই বাড়ি ফিরে আসা, একলা জীবন যাপন তবুও ভালো। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমন ভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। সহজ হও, কিন্তু সহজলভ্য নয়। সাবধানী হও, কিন্তু ভীতু নয়। বিশৃঙ্খলা হও, কিন্তু লক্ষ্যহীন নয়। দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়। আধুনিক হও, কিন্তু বিশৃঙ্খলা নয়। ধনী হও, কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকো। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অন্যর থেকে বেশি আশা করা। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা। নাম্বার 5, অনেক বেশি চিন্তা করা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে পারেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।